যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, যারা জামায়াত শিবির থেকে শুরু করে বিএনপি বা সকল দলের উপর জুলুম চালিয়েছে, যারা আন্দোলন বিরোধী অবস্থান ছিল, আন্দোলনে যারা রাজপথে থেকে গুলি করেছে, মানুষকে পিটিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, ওই কালপ্রিটরা যারা এখন অনেকে জেলে আছে, অনেকে আত্মগোপনে আছে, অনেকে বাইরে আছে, তাদেরকে যদি বিএনপি তাদের প্রত্যক্ষ মদদে আবার মুক্ত করতে চায়, বিএনপিও বাঁচতে পারবে না, অন্য কেউও তাদের জায়গা থেকে সেফ থাকবে না। তো এটা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যারা ধারণ করে তারা কিন্তু এটা হইতে দিবে না। তাহলে বিএনপিকে, আওয়ামী লীগকে তো ফেস করবই আমরা, তার আগে বিএনপিকে আমাদেরকে ফেস করতে হবে। বিএনপি যদি মনে করে এটা করে পার পেয়ে যাবে, পার পাবে না, ওই সময় আর নাই। বিএনপির সিনিয়র লিডাররা যেই রাজনৈতিক কালচারে রাজনীতি করে আজকের এই জায়গায় এসেছে, তাদের রাজনৈতিক কালচারের যে আর অস্তিত্ব নাই, তারা যে টিকতে পারবে না, এটা বিগত 16 বছর প্রমাণ হয়ে গিয়েছে। নতুন করে প্রমাণের কিছু নেই। তারা যদি একই কায়দা, একই কালচার আবার এস্টাবলিশ করতে চায়, তারাও বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং এবার যদি হয় বিএনপি, আওয়ামী লীগ ২ দলেরই, এটা আসলে ওই যে একটা কথা বলে তখন -2 ন্যারেটিভ দেয়, এটা আমরা দিচ্ছি না, এটা তাদের কর্মদোষে তাদের এই অবস্থা হবে।